কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা। আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, একাদশী। তো এই যে দেখুন, সকাল সকাল স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি। এরপর রান্না করব। এই যে দেখুন, ভগবানের দর্শন করে নিন সবাই। তো কালকে আপনাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমার চ্যানেলে এতদিন ভিডিও আসেনি। তো আজ থেকে আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। তো চলুন বন্ধুরা, আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এই যে আমি যাব এখন আমাদের ওই পুরানো বাড়ি, পাশে আমাদের একটা বাড়ি আছে, ওখানে যাব। ওখানে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। वितीतयादितालोकादिवित्तां विष्णुनादिदां तञ्च धारयमां नित्यां प्रवीतां नमः वामे गुरुभ्यो नमः दक्षिणे गणपते नमः ऊर्ध्वे ब्रह्मणे नमः अधोन्ताय नमः पश्चाति क्षेत्रपालाय नमः शान्मुखे पूजिता ॐ पौषमासि लक्ष्मी देवी पूजा काली भवन्त्याम् ॐ शुद्धवादक সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব। ওই বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এই যে আজ যেহেতু আমাদের একাদশী, তাই আমি এখন বানাবো মানে একাদশীর জন্য পানি ফলের পায়েস। এই যে এখানে পানি ফলের একটা ডাস্ট পাওয়া যায়, ওটা আমরা মার্কেট থেকেই কিনে নিয়েছি। সেই ডাস্টটা আর কি আগে থেকেই মা ভেজে রেখেছিল। ওটা ঠান্ডা হওয়ার পরে এখানে দুধ আর অল্প চিনি দিয়ে একটা পায়েসের মতো করে নিয়েছি। ওটা হচ্ছে আমাদের বাড়িতে বহুদিনের পুরনো লক্ষ্মী পুজো, যেটা আমার ঠাকুমা করে এসছে। সেটাই মানে সেই পুজোটাই আজকে ছিল, ওটা মা করছে আর কি। তো এরপর এখানে আমি বানাবো আজকে মোটামুটি মানে 3 থেকে 4 রকমের পদ বানাচ্ছি। সেটা হলো আলু ভাজা, তারপরে সাবুর খিচুড়ি, পানি ফলের পায়েস আর কাঁচকলার কোপ্তা। তো সাবুর খিচুড়ি এখন বানাবো, তার জন্য দেখুন এখানে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। সেরকম কোনো সবজি ভাজবো না, কারণ তেলটা আমরা অ্যাভয়েড করি। ফুলকপি না ভাজলে তো পুরো একটা স্মেল আসে, তার জন্য একটু ফুলকপিটা আর কি ভেজে নিচ্ছি। এই যে জাস্ট হালকা করে একটু ভেজে নেবো, বিশেষ কোনোভাবে ভাজবো না। ফুলকপি ভাজা তো কমপ্লিট। তারপর কড়াতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, দিয়েছি গোটা জিরে, আর এখানে আমি জাস্ট অল্প পরিমাণে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ওটা এই যে খুব ভালো করে একটু ভেজে নেব। একদম হালকা মশলা দিয়ে আমরা আর কি খিচুড়ি রান্না করি, তো সেটাই করছি। আর এখানে অল্প পরিমাণে দেখুন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেবার একটাই কারণ, লবণ দিলে কি হয়, টমেটোটা অতি সহজেই গলে যায়, তার জন্য অল্প লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর জিরে। ব্যাস, এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা কিন্তু ইউজ করব না, এটাই আমি ইউজ করছি। এই যে আমাদের বাড়িতে মোটামুটি সবাই একাদশী করে, তো মোটামুটি সবার জন্য এই রান্নাটাই হচ্ছে। তেমন একাদশী বলতে মা, আমি, ঠাকুমা আর বাবা, আমরা 4 জনেই করি। তো এই যে দেখুন মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কড়াতে আলু। আলুটাকে কিন্তু আমি আগে থাকতে তেল দিয়ে ভাজিনি। আর এখানে সব রকম সবজি দিয়ে দিচ্ছি, সেটা হলো কুমড়ো, গাজর এবং বিনস। আমাদের একাদশীতে কিন্তু আমরা সব রকম সবজি খাই, শুধুমাত্র শস্য জাতীয় যে সকল সবজিগুলো, যেমন ধরুন মটরশুঁটি, ভুট্টা, এসব আমরা খাই না। আর বাঁধাকপি, ওটা যেহেতু শাক জাতীয়, তাই ওটাও আমরা খাই না। এই যে দেখুন এটা খুব ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু আমি আন্দাজ মতোই দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষানোর পর আমি সাবুটা দিয়ে দিয়েছি। তারপর এই যে দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি লবণটা মানে যখন যেটা দিই সে পরিমাণে আমি কিন্তু লবণ দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন আমি লবণটা দিয়ে দিলাম। এবার আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু টেস্ট হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। কষানোর পর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, তবে এটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি, যেহেতু পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা পুরো লং হয়ে যাবে, তার জন্য আমি দেখাতে পারলাম না। আর এই যে দেখুন এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এরপর এটা আমি ফুটতে দেব, কিছুক্ষণ ফুটে যাক। এরপর ততক্ষণে আমি যে কোপ্তাটা বানাবো তার জন্য প্রিপারেশন দেখুন নিয়ে নিচ্ছি। এই যে কাঁচকলা আর আলু আগে থেকে সেদ্ধ করে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প মানে পেঁপে। আমি পেঁপে এই কারণে দিয়েছি কারণ আমরা যেহেতু আলুটাও অ্যাভয়েড করি, তার জন্য পেঁপে দিয়েছি। তো আলু একটু না দিলে কিন্তু হবে না, পেঁপেও তো নরম, তার জন্য। আর এই যে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি মানে একটা কাঁচির সাহায্যে মানে কাঁচা লঙ্কাগুলো একটু মানে জাস্ট আমি কুচো কুচো করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যদিও এটা আমি লবণ আর সেদ্ধ করেছি লবণ দিয়ে, কিন্তু জলটা তো পুরো ফেলে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। হ্যাঁ, অনেকেই হয়তো বলেন যে কাঁচকলা আর আদা একসাথে খেতে নেই, কিন্তু আমি মায়ের থেকেই রান্নাটা শিখেছি। মা কিন্তু আদা এবং জিরে দুটোই বাটা দেয়, তার জন্য আমিও দিই। আর এই যে এটা আমি মেখে নিচ্ছি। মাখতে একটু কষ্ট হচ্ছিল কারণ প্রচন্ড পরিমাণে এটা গরম ছিল। পরে আমি কিন্তু একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন এটার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো, কাঁচকলা দিয়ে একাদশীতে আর কি রেসিপি হতে পারে? যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কোনো একটা রেসিপি শেয়ার করবেন। আর এই যে দেখুন ততক্ষণে মানে ওটা মাখা হয়ে গেছে, তারপর আমি এই যে কড়াতে ছোট ছোট করে ভেজে নিচ্ছি কাঁচকলার কোপ্তাগুলো। এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তবে খুব একটা জোরে আঁচ দিয়ে ভাজা চলে না, কারণ ওপরটা না হলে পুড়ে যায় আর ভেতরটা পুরো কাঁচা থেকে যায়। তো যাই হোক এই যে দেখুন আস্তে আস্তে করে সবগুলোই ভেজে নিচ্ছি। বেশি কোপ্তা করিনি কারণ কোপ্তা আমার মা আমার ঠাকুমা খায় না, বাবা আর আমার জন্যই বানানো। রান্না বান্না কমপ্লিট। এই যে দেখুন এরপর আমরা ভগবানকে ভোগ লাগানোর জন্য আমি নিয়ে যাচ্ছি ভগবানের কাছে। এই যে এখানে কিন্তু ফলও আগে থেকে মা আমান্য করে দিয়েছে, লেবু আর কলা। আর এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস ছিল যেটা মা সকালবেলা ভোগ লাগিয়েছিল। আর আপেলও ছিল, আপেল ভগবানের সামনে আর কি আমরা গোটা গোটাই রেখে দিয়েছিলাম। এরপরে এই যে ভগবানের জন্য জল নিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে দিয়েছি। এরপর ভগবানকে আচমন করে আমরা আরতি করে নেব। পুরো আরতিটা আমি আনতে পারিনি ক্যামেরার সামনে। এরপর দেখুন ভগবানকে আমি ভোগ লাগানোর জন্য এই যে প্রসাদ পাওয়া কমপ্লিট, এখন আছি ছাদের মধ্যে। এই যে শীতকালের মানে শীতকালে ছাদে আসতে বেশ ভালোই লাগে, তাই না? আমারও বেশ ভালো লাগে। বাড়িটা প্রচণ্ড ঠান্ডা, তো এই যে তার জন্য মানে ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি। আর ওই যে দূরে টুকটুকি দেখুন শুয়ে আছে রোদের মধ্যে। ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য একটু আমরা দুজনেই ছাদে এসেছি। এই যে দেখুন সামনে আমাদের একটা পেয়ারা গাছ। এই যে পেয়ারা আছে কিন্তু ছাদ থেকে পারা যায় না, এটাই হচ্ছে বড় সমস্যা। আমাদের এরকম আশেপাশে অনেকেই ছাদে থাকে। ওই যে দূরে দেখুন বৌদিরা সব দাঁড়িয়ে আছে। জানি না ক্যামেরায় কতটা ফোকাস করতে পারছি, কিন্তু ওই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে। তো চলুন, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ হয়েছে বললাম সকালবেলা ওই বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছিল, ওই লক্ষ্মী ঠাকুরটা আর কাকি তুলে রাখতে হবে, তো তার জন্য মা বলল জামা চেঞ্জ করে ফেল। তো চলুন এরপর লক্ষ্মী ঠাকুর তুলতে যাব। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। এই যে আমি আমার মায়ের সাথে এখন এই বাড়ি চলে এসেছি লক্ষ্মী ঠাকুর তোলার জন্য।
অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোটা আমাদের আগের বাড়িতেই হয়েছিল। তো এই যে মা আমাকে বলে বলে দিচ্ছে কিভাবে কি করব। মা প্রথমে বলেছিল প্রণাম কর, তার জন্য এই যে প্রণাম করলাম। তারপরে এই যে অ্যাকচুয়ালি আজকেই প্রথম আমি লক্ষ্মী ঠাকুর তুলছি, এর আগে কোনো বছরই আমি লক্ষ্মী ঠাকুর তুলিনি বা লক্ষ্মী পুজো করাইনি, পুরোটা মাই দায়িত্ব নিয়ে করাতো। তো আমার ঠাম্মার সাথে কথা বললে আমি পরে জানতে পারলাম এই পুজোটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমা নয়, আমার বাবার ঠাকুমা থেকে, মানে আমার বাবার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমা শিখেছিল। তারপর সেই রিচুয়ালটা আমার মাও ধরে রাখার চেষ্টা করেছে। তো এই যে দেখুন, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িরই পুজো। আমাদের খামারের মধ্যে যে ধান আসে, তো সেই সেই ধানটা যখন নতুন ধান হয়, সেই নতুন ধান দিয়ে অ্যাকচুয়ালি এই পুজোটা করা হয়। তো এই যে সেই পুজোটাই আজকে ছিল, তো পুজোটাই আজ আমাদের বাড়িতে হয়েছে। এই যে আমি একে একে সমস্ত ঠাকুর তুলে নিচ্ছি, এরপর ধানগুলো আমাকে আলাদা আলাদা করে রাখতে হবে। তবে আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে দেখেছি যে এরকম একটা বাড়িতে পুজো হয়, কিন্তু তখন এতটা আমি জানতাম না। পরে যখন বড় হই তখন মায়ের থেকে এটা আর কি শিখেছি। তো এই যে অনেক ভুলভ্রান্তি আমি করছিলাম, তখন মা আমাকে বলে বলে দিচ্ছিল এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর। তো আমি সেটাই সেভাবে করছি। এই যে সামনে দেখুন আমার মা দাঁড়িয়ে আছেন, মাই আমাকে বলে দিচ্ছিল। তবে হ্যাঁ, একটা সময় এই পুজোটা করার জন্য আমাদের বাড়িতে আমার ঠাম্মা ওরা উপোস দিত, কিন্তু আমার মা সেই উপোসটা হয়তো দিতে পারেন না, কিন্তু আমাদের পুজোটা আর কি করায়। আজ আমাদের একাদশী ছিল, অ্যাকচুয়ালি যতটুকু মায়ের থেকে জানতে পারলাম যে এই পুজোটা করালে নাকি লবণ খাওয়া যায় না। তবে আমি ঠিক জানি না কতটা কি সত্যতা এর মধ্যে আছে। তো যাই হোক, এই যে দেখুন আমি ধানগুলো তুলে নিচ্ছি। তো ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।